এখানে আপনারা যারা বসে আছেন সকলের মধ্যে একটা না একটা দুর্বলতা আছে। এরপর আমি এখনো বয়ান শুরু করি না, বয়ান শুরু করেছি আমি আল্লাহকে চিনি, এরপরে বয়ান শুরু করব। কেন? আমার বয়ান সবাই নিতে পারে না, এমনি আমি গাল খাই। হ্যাঁ, কিন্তু গালটা কোথায় খাই বলেন তো? আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে। আচ্ছা, ফেসবুকে গাল দেওয়া সহজ না কঠিন? কে বলে কঠিন? সহজ। খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামির বাচ্চা, এটা লেখে দিয়া খালি, তাকে কেউ আটকাবে? কিন্তু বাপের হিম্মত থাকলে এখানে এসে দিয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? পারেনি? কারো বাপের হিম্মত আছে স্টেজে আমাকে গালি দিয়ে যাবে? আমাকে কিছু করতে হবে না, মাল আছে তোমাকে শায়েস্তা করা। ঠিক বললাম? বললাম আমাকে কিছু করতে হবে না, তুমি এখানে এসে গালি দাও। তো পেছনে গালি দেওয়া অনেক সহজ, সামনে কথা বলা অনেক কঠিন। তো গালি আপনি দিতে পারেন। আমি বয়ান শুরু করছি, হাত তুলে বলুন তো কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। এখানে আমি শুধু নয়, আমার আব্বাজি অনেক কিতাব লিখেছে, বাংলা বই, বড় বড় মুহাদ্দিসরা বই লিখেছেন, শেখ মুশায়েখরা বই লিখেছেন, কিতাব, বড় বড় সাহিত্যিক কবিরা বই লিখেছেন। একটা আমাকে কোন মৌলবীর, কোন মুহাদ্দিসের, কোন মুকাররিরের, কোন মুফাসসিরের, কোন সাহিত্যিকের একটা বই এনে দেখান যে বইটার মধ্যে প্রথম হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম বই কারো আছে? মাদ্রাসার লাইব্রেরি থেকে এক্ষুনি নিয়ে আসো, যে কোনো একটা মাসলার কিতাব থেকে, আরবি কিতাব যেটা আনবেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু অবতীর্ণ করেননি, কোরআনের ব্যাপারে সূরা বাকারায় প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পৃথিবীর মানুষকে বিশ্বাস করালেন কোরআনে। এরপর আমরা সকলে বলছি আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কিনা কথা বলেন? আমি আজকে প্রমাণ দিয়ে যাব, এই ভারতে যদি 30 কোটি বর্তমানে মুসলমান থাকে, 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন প্রুফ দিয়ে যান, আলেম উলামারা আমার কথা আজকে গৌর করবেন। আমি এনারা 1 বছর আগে আমার সঙ্গে ডেট করেছে, আমার ডেট খালি থাকে না। আঁধি মহিলা মাদ্রাসা থেকে আমার সঙ্গে দেখা করলে আমি বললাম ভাই এখন ডেট করলে সামনে বছরে ডেট পাবে, নাহলে পাবে না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আলেম উলামারা ভালো করে গৌর করবেন। কোরআনে আপনারা বললেন হাত তুলে কোরআন সত্য কিতাব, ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে এই থানাটা কোন থানা? বড়োয়া থানা। এই থানায় তাহলে একটাও মুসলিমদের মধ্যে সুদখোর নাই? কথা বলে না? আছে না নাই? আছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা হালাল, ব্যবসা রাসূলের সুন্নাত, কিন্তু সুদ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, যে মুসলমান এই হারাম জানার পরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? রাসূলের দুশমন এর থেকে বড় কেউ আছে? বড় কষ্ট লাগে, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু জুম্মার দিনে আতর লাগিয়ে সুদখোররা নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? খাঁটি সুদখোর নামাজ পড়ছে। আমি বললে খারাপ বলবি, খালি শুনে যাও, তোমার থেকে বড় আল্লাহর দুশমন কেউ নেই। বেঈমান আর কাফেররা, ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। তার মারাত্মক কারণ কি জানেন? এটা মাদ্রাসার জলসা। ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুধু এই বড়া থানা নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় যদি এই আলেমরা সমীক্ষা করে, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা না।
ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা বলেন যে আপনি ভুল বলেছেন, আমি তোমার দ্বারাই প্রমাণ করাবো স্টেজে যে তোমার কাছে দ্বীনি শিক্ষা নাই। ফরজটা কতটা? মৌলবি হতে হবে? কোনো আলেম বলে গেল? কেউ বলেছে কোনদিন তোমাকে আলেম হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে? না, অতটা ইলম হাসিল করা ফরজ যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, শিরক আর বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা তোমার উপরে ছুঁড়েছে ওই ইলমের দ্বারা যেন জালটা দেখতে পাও। আপনি কেন দেখতে পাননি বলে দিচ্ছি। মুসলমানকে কিভাবে অন্ধ করেছে। আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে বেঈমান কাফেররা। তার নাম বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনাদের এখানে নাই? মেলা আছে, ভালো। তবে কি বলে দিই, গ্রুপ লোনে একটা লাভ হয়েছে। কি লাভ বলুন তো? মায়েরা 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয় আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ। ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের সব থেকে কম। আচ্ছা, স্টেজে ইমাম সাহেব কে কে আছেন? হাত তুলেন। আমার পাশে এটা আবার আমার ক্লাস ফ্রেন্ড হযরত মোল্লা মরহুম হুরমান সাহেব মুর্শিদাবাদী। আমাকে কোলে করে মানুষ করেছেন। আমার আব্বার মাদ্রাসায় তখন পড়াতেন, তখন মুবারক হয়তো ছোট ছিল। ইনার আব্বা এ আমার সাথী, একদম বিছানার সাথী। তো এও ইমামতি করে। আপনি ইমাম নাকি? মাদ্রাসা শিক্ষক আপনি? এমনি এই যে ইমাম, ইমামদের বেতন তো ইমাম দিকে চিনতে পাচ্ছেন, এলাকার ইমাম ইনারা। একটা ইমামের জন্য দেখিয়ে দেন যে তার বউ তাকে 6000 বেতন দেন। ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে গ্রুপ লোন করতে যাচ্ছে, যাই না? এরপর বলুন, শুনেন, পার্থক্য বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আপনি শুনে যান পার্থক্যটা। ইমাম সাহেবের বেতন 6000, আর আপনার স্বামী, হে আমার মা, হে আমার বোন, তোমার স্বামী প্রত্যেক দিন 700 টাকা রোজগার করে টোটো চালিয়ে, 3-7 21,000। তারপরেও তোমাকে পেট পিট বার করে একটা বেঈমান কাফেরের সামনে গিয়ে মাথা চুল খুলে চেহারা দেখিয়ে লীলজ্জা হয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে। জানবে তোমার পয়সায় আল্লাহ বরকত দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি, ইজ্জতের রুজি মানে আমাদের দেশের লোক বুঝে না, মনে করে যার টাকা আছে সেই মাত্র ভালো মন্দ খায়, তাই না? এটা লোকে মনে করে যে ওদের টাকা বেশি, ও বড় লোক, ও কোটিপতি, ও ভালো খায়। যাদের এটা মনে হচ্ছে না, তারা ফজরের নামাজটা বহরমপুরে পড়বেন, গঙ্গার ধারে। কোথায় বললাম? গঙ্গার ধারে, বহরমপুর। আর ফজরের নামাজের পরে দেখতে পাবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি। কোটি টাকার মালিক, খেতে পাই না। ডাক্তারে বলেছে পুরা রুটি আর করেলা ভাজি খাবে। এর থেকে আর কি নিবেন? আর আপনি বড় থানায় বাড়ি, সকালবেলায় উঠে লোকের মাঠে কাজ করতে যান। আপনার জন্য ডাক্তার বলেছে যা পাবে তাই খাবে, সবটাই উপকার। তাইলে আপনার থেকে দামি কেউ আছে? বড় কষ্ট লাগে। কোটি টাকার মালিক, বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, কলকাতা বাঙ্গুরে যান, কলকাতা পিজিতে যান, গলাটায় ফুটো করে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, লিভার কাজ করে। 500 কোটি টাকার মালিক, খেতে পাই না, লিকুইড খাবার চাই। আর আপনি চাষিবাসী লোক, বিবির সঙ্গে দস্তরখানে বসে হালাল রুজি খাচ্ছেন, সেটা ডাল ভাত হোক আর সবজি ভাত হোক আর শাক ভাত হোক আর আলু সানা ভাত হোক। মাথায় রাখবেন, তোমার থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই।
তোমার থেকে মুমিন কেউ নেই। মুসলমান হারাম হালাল বুঝেনি কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দিব, এই কুলি থানায় আর বোরা থানায় দেখিয়ে দিব, অনেক মুসলিমদের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়। ঠিক বললাম না ভুল বললাম? সাঁইথিয়া থেকে বালি লোড করছে, নদিয়া আপনার মুর্শিদাবাদ মালদা নিয়ে যাচ্ছে। আমাদের বর্তমানের ছেলেরা, আমার বাড়ির কাছে দামোদর নদীর বালির ঘাট, সব থেকে দামি বালির ঘাট পশ্চিম বাংলার আমার বাড়ির কাছে সিল্লার ঘাট, যে বালির দাম কলকাতায় সব থেকে বেশি। মুসলিমদের ছেলে সাঁইথিয়ায় বালি লোড করেছে, একদম চলে এলো বহরমপুরে হাইওয়ের উপরে উঠেছে। কোথায় যাবে? নবদ্বীপ খালি করতে যাবে। হাই রোডে উঠি হোটেলে দাঁড়িয়েছে, ডুগি বলছে এক বোতল মদ দে তো ভাই, মদ খেয়ে নি। এরপরে খাবার পরই বলছে মুরগির মাংস আর রুটি দে তো। বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারামখোরকে জুতো করে। আচ্ছা, যে লোক মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে? কোনো লাভ নাই, দুটোই হারাম। আপনারা কি মনে করেছেন ইয়াসিন সাহেব দোয়া করবে আর আমিও দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে? দোয়া কবুলিয়াতের জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন প্রথম, সেটার নাম হচ্ছে হালাল খাবার। যদি আপনি হালাল খাবার খান তবে আপনার দোয়া কবুল হবে, নতে কবুল হবে না। মুসলমান তো হারাম হালালের বিচার জানে না। সে ভেবেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। কত বড় দুঃখের বিষয়। আপনার জন্য শর্তটা কি জানেন? আপনি যদি বহরমপুরে যান, কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? ঠিক বললাম না ভুল বললাম? এটা শর্ত আপনার জন্য। আপনি বুঝে গেলেন, সকালবেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন আরে রাতের বেলায় বয়ান শুনলাম ইয়াসিন ভাই, তো আমাকে জবাই করা 1 কিলো মাংস দে। কিনছে জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। বুঝাতে পারলাম? সুদের বয়ান করা মৌলবীদের জন্য খুব কঠিন। কেন বলুন তো? ইমাম সাহেবরা আছে তো, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে চাকরি যাবার ভয় আছে? আমি তো তোমাদের ইমাম নয়। যদি কমিটির লোক বলে হুজুর এই সুদ ফুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, গাড়ি চাপবো পালিয়ে যাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো। কিন্তু ইমাম সুদের বয়ান করলে তারপরের দিন গ্রামের সুদখোর মাল কটা ইমামের পেছু লাগে, ওকে তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? এই আমি আজকে সুদের বয়ান করছি, কালকে যতগুলো বড় থানা সুদখোর মাল আছে যাদের কানে পৌঁছাচ্ছে, তারা চায়ের দোকানে বলবে ওটা হারামখোর হুজুর বে, ও বাজে হুজুর, আর বয়ান শোনা যাবে না। কোন মাল কটা গাল দেবে? সুদখোর কটা। আচ্ছা বলুন তো, তোমরা যদি গাল দাও কোরআনের আয়াত পাল্টাবে? কথা বলে না? কেউ যদি গালি দেয় রাসূলের হাদিস পরিবর্তন হবে না। তুমি ইমামকে তাড়াতে পারো, সুদের বয়ান করার কারণে আল্লাহর কসম করে বলছি তুমি কোরআনের আয়াত পরিবর্তন করতে পারবে না। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। আপনি ভেবে দেখুন, যে লোকটা বুঝলো সুদ খাওয়া হারাম, তারপরও সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন পৃথিবীতে কেউ হতে পারে? যে লোকটা বুঝলো সুদ খাওয়া হারাম, 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, এই লোক সুদ খাচ্ছে, এর থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? আপনি নিজে অনুভব করবেন। হে আমার মুসলমান ভাই, ইমানদার ভাই, দ্বিতীয় নম্বর, মদ পান করা হালাল না হারাম? কথা বলেন। হারাম, এটা মুসলমান জানে। মদ স্পর্শ করা হারাম। নিষিদ্ধ জিনিস তোমরা স্পর্শ করো না। আপনাকে দেখিয়ে দেবো এই মুর্শিদাবাদে, এই বড় থানায় দেখিয়ে দেবো হারামখোর মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এর থেকে বড় আল্লাহর দুশমন আর কে হতে পারে? যে জানে মদ হারাম অথচ মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? ওটা মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে। আমি সেদিনে বলে এসেছি। গত পরশু আমি হরিহর পাড়ায় ছিলাম, কালকে হরিহর পাড়ায় ছিলাম। কালকে বলেছি যে বহরমপুরে উঠো, আপনি এই রোডে গিয়ে বহরমপুরে উঠবেন, কুলিকান্দি হয়ে বহরমপুরে উঠেন, হাইওয়ে ধরেলেন, বাইপাস পার করবেন,
তারপরে আছে পলসন্ডার মোড়, আছে না? না, পলসন্ডা হাইওয়ের উপরে। যেমনি পলসন্ডা পার করবেন, যাবার সময় বাঁ হাতে পড়বে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের মাথায় পাগড়ি, দু ভাইয়ের মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে মারাত্মক, তিনটে বোর্ডই মুসলমানের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। তিনটেই আপনার ঈমান বাঁচানো। অথচ ও জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুসলমান আছে যাদের কাছে মদ স্পর্শ করা হারাম, তাই আমার মদ ব্যবসা করা যাবে না। অথচ আপনাকে তার হোটেল থেকে 10-15 কিলোমিটারের মাথায় হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। হারাম বলছেন তো? আপনাকে আমি বড়া থানার কাছে ওই বাজারটাই দেখিয়ে দেবো, মুসলমান কাটছে, মুসলমান বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেশি লটারির টিকিট বিক্রি হয় পশ্চিম বাংলায়। মুসলিম আবাদি জায়গাগুলোয়, মুসলিম গ্রামগুলো, যে শহর টাউনটাই, যে বাজারটাই মুসলিমের আবাদি বেশি, সেই টাউনে আপনি একটা হিন্দু গ্রামে লটারির দোকান দেখাতে পারবেন না। আর আপনাকে মুসলিমের প্রত্যেকটা চায়ের দোকানে একটা করে কাউন্টার দেখিয়ে দিই, চায়ের দোকানে। আপনি জানেন হারাম, তারপরও আপনি কারোবার করছেন। এর থেকে দুঃখ কি আছে? এর থেকে বেদনা আর কি আছে? ওই জন্যই তো আপনি অবাক হবেন। আচ্ছা বলুন তো, সবাই বলুন, তকদিরের মালিক কে? জোরে বলুন। আল্লাহ। যদি তকদিরের মালিক আল্লাহ হয়, ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি ভাগ্য পরীক্ষা করছেন একটা কাগজের দ্বারা। দেখবেন দোকানে গিয়ে মিলুচ্ছে, এক ঘরে লেগে ছেড়ে গেল, তাহলে 1 কোটি লেগে গেল, 1 নম্বরে লেগে ছাড়া গেল। বলে না? বলে না? এই যে বললেন। আবার অনেকজন দোকানে গিয়ে বলে, ভাই আমাকে 20-র ঘরটা দিবি তো, ওটা আমার লাকি নম্বর। এর থেকে বড় শিরকি কথা আর কিছু নেই। কেউ যদি লটারির উপরে বিশ্বাস করে, এই লটারি আমার ভাগ্য পরিবর্তন করবে, এর দ্বারা ভাগ্য পরীক্ষা করব, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে তার ঈমান। হারাম। আপনি হালালে বিশ্বাসী নন। মুসলমান আজকে হারামের উপরে বিশ্বাসী হয়েছে, তার কারণ আপনার কাছে দিন নাই। বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। তা না হলে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন, 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র, 60 লাখ ইহুদি মাত্র। নিরীহ মুসলমান ফিলিস্তিন আর গাজার, তারা দাঁড়িয়ে মার খাচ্ছে। গোটা পৃথিবী নীরব হয়ে বসে আছে। যাদের কাছে সামরিক বাহিনী, সামরিক হাতিয়ার, তারপরও বসে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমান, অন্য কেউ নয়। তাদেরকে যে মার খাওয়াচ্ছে মুসলমান, অন্য কেউ নয়। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ, এটা সব মুসলমান জানে। অথচ দুঃখের কথা বলে দিই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমাদের সমাজে 100 জনের মধ্যে 80% থেকে বেশি লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? যার নামাজ নাই তার ইসলাম নাই, রাসূল বলেছে। অথচ আমাদের সমাজের কিছু লোককে পাবে বড়া থানায়, বাজারে, কুলি বাজারে কিছু লোক বসে কি ফুটানি করে, আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না? নাই? অনেকজন আছে। গ্রামের মধ্যে আমি ভালো আছি, তাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, যারা বলে আমরা নামাজ রোজা না করতে পারি, আমরা ভালো লোক, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা একটু কোরআনটাকে ফলো করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একদিকে জান্নাতীরা প্রবেশ করবে আর একদিকে জাহান্নামীরা যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক। তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা মারাত্মক উত্তর। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমাদের দেশের লোক বলছে নামাজ পড়বো না, রোজা রাখবো না, অসুবিধা নেই, কোন যত রকমের পাপ আছে করব, কিন্তু ইয়াসিন হুজুর যখন এইছে দোয়া করে দিবে জান্নাত রেডি করে নেবে। তাই না? তুমিও মার খাবে, তোমার ইয়াসিন হুজুরও মার খাবে, তুমি রেডি থাকো। কষ্টের বিষয় এটা, জীবনে নামাজ পড়লেন না আর বলছেন আমি ভদ্রলোক। তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ইমানদারির সঙ্গে সবাই বলুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, ফরজ রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় গুনাহ আছে না? সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আচ্ছা, কেউ যদি শবে বরাতে রোজা না রাখে কোনো গুনাহ আছে? কোন বাপের বেটা মৌলবি যদি এখন স্টেজে এসে বলে দেয় গুনাহ আছে, আমি জীবনে আর মুর্শিদাবাদ জেলায় বক্তব্য দেব না। জীবনে যদি বলে কেউ শবে বরাতে রোজা না রাখলে গুনাহ আছে। কিন্তু আমাদের দেশে মাইকে এলান হয়। গত বছর আমাকে একজন মহা ফোন করে বলছে হুজুর শবে বরাতের কি নিয়ত করব নামাজের? আমি বললাম তুই নিয়ত করবি কালকে মরব। আমি জানি না তুই কোথায় পাবি, খোঁজগা। আমি জানি না, ওই নিয়ত আমার জানা না। শবে বরাতের নামাজে কত দুঃখ লাগে, অথচ জিজ্ঞেস করুন ফরজ নামাজ পড়ে না। কষ্ট এইটাই আমাদের দেশে। আচ্ছা, কেউ যদি মসজিদের সামনে উজু করে দাঁড়িয়ে থেকে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, এটা বড় গুনাহ না বড় গুনাহ না? বড় গুনাহ। আপনাকে দেখিয়ে দেবো প্রত্যেকটা গ্রামে, আপনি লক্ষ্য করবেন, আমি আজকে বলে যাচ্ছি, কাল থেকে পরীক্ষা করবেন। মাইয়াত হয়েছে যান, জোহরের নামাজের পরে জানাজা, কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে আর বাকি মসজিদে ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? অথচ ও মনে করেছে আমার জন্য জানাজাটা পড়া জরুরি, যে ফরজ নামাজ পড়লো না তোর জানাজা পড়ে কিছু লাভ হবে না। কেন? যদি বলেন কেন লাভ নাই, ও তো কিছুই জানে না। আমাদের দেশের 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে জুম্মা, একটা হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। পুরো বছর নাই, খালি ঈদ আর বকরা ঈদে আসবে। ঈদের দিনে লাপাই কোন মালগুলো বেশি? ওইগুলোই লাপায়। কষ্টটা বলে দিই, আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার পিছনে। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন। আমি বললাম খানাটা জানিস? না। না কিছুই যাই না। আমি তুই গিয়ে খালি মাথা ঠো, তোর এমনিও হবে না। কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে যে এক ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিনে বলছে হুজুর নিয়তটা বলে দে। সারা জিন্দেগি নামাজ পড়লো না, ঈদের দিনে মারামারি করছে নামাজ পাইনি বলে। কি দরকার? যে সারা বছর নামাজ পড়েনি তার ঈদগায় যাওয়া আর না যাওয়া দুটোই সমান। আমি বলে যাচ্ছি, তুমি গেলেও যান না গেলেও দুটোই সমান। আমার ভাই, আপনি নামাজের গুরুত্ব বুঝলেন না, রাসূল বুঝালেন নামাজের গুরুত্ব, আল্লাহ কোরআনে বুঝালেন। তারা দুঃখ করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর তুমি গর্ব করে বলছো আমি নামাজ পড়ি না কিন্তু জান্নাতে যাব। তুমি গর্ব করে বলছো আমি ভালো লোক, আমি ভদ্রলোক। আমার ভাই, তোমার সব ভদ্রতা মেনে নিলাম, এক জায়গায় ভদ্রতা ঢেকে গেল। কোথায়? তুমি নামাজি নও, মুসল্লি নও, দিনদার নও, তোমার সব কিছু ঢেকে গেল। মুসলমান জানে। তারপর সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। দুঃখটা কোথায় জানেন? আপনি 1 টাকা চকলেটের আপনি ইজ্জত বুঝেছেন। 1 টাকার একটা চকলেট কেউ যদি ছাড়িয়ে
প্লেটে করে রাস্তায় রেখে বিক্রি করে, আপনি কিনবেন না। ধুলো পড়েছে, মাছি বসে গেছে, এটা নোংরা হয়ে গেছে। আপনি 1 টাকা দামি একটা চকলেটের মূল্য আপনার কাছে বেশি, অথচ আপনার বিবি, আপনার বিটি, আপনার মা বোন পেট পিট খুলে বেপর্দা ভাবে বাজারে ঘুরছে, সেটাতে আপনাকে লজ্জা লাগে? আপনি ভেবে দেখুন। অথচ আপনি জানেন পর্দা করা ফরজ, অথচ আপনি পর্দা করতে পারেননি। আজকে শুনেলেন বিপদের ঘাঁটিটা কেমন। আপনি যে মা বাবা ভাবছেন আজকে একটা ছেলে যদি টিউশন কামাই করে, মা মারে না? মারে না? মা মারে। কেন টিউশন কামাই করেছো? তোমার আব্বা পয়সা দিচ্ছে, পয়সা খরচা হচ্ছে, টিউশন কামাই করেছো, বড় কষ্ট লাগে। অথচ সেই ছেলে 12 বছরের পর থেকে 20 বছর বয়স হলো, জীবনে নামাজ পড়তে যায়নি। মা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো, তার বাবা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো না। এই মা বাপ আল্লাহর কাছে পাকড়াও হবে না? হবে না? কঠিন ভাবে পাকড়াও হবেন। আপনি নিজের সন্তানকে নামাজের দাওয়াত জীবনে দিলেন না, ওই জন্য বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে। এই যে মোবাইল কত ডেঞ্জার জানেন? গ্রামটার নাম আমার মনে পড়ছে না। আজ থেকে 6 বছর আগে আমার মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, ছোট প্রোগ্রাম। বাইরে থেকে একজন মোল্লা এসেছিলেন, একটা প্রোগ্রাম রেখেছে। তো আমি মাদ্রাসায় ব্যস্ত, হঠাৎ করে আমার গিন্নি বাড়ি থেকে ফোন করছে যে আপনি একবার বাড়িতে আসুন। কেন? মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে চলে এসেছে। আমি বললাম আল্লাহ, গোলমালটা আমার নাকি? ভয়ে ভয়ে গেলাম, গিয়ে দেখছি আমি বাড়ি কোথায়, এই কুলি থানার আশেপাশে, কুলির আশেপাশে, থানাটা কিন্তু কুলি থানা। কি ব্যাপার? আব্বা মা বিয়ে ঠিক করেছে, আমি সেখানে বিয়ে করব না, আমি অন্য ছেলেকে ভালোবাসি। আমার ঘরটাই পেলি পালিয়ে আসা। ও এখন আব্বা জানের একটা বই কিনেছিল কোনো জলসা, সেইখানে ঠিকানাটা দেখেছে, বাস চেপে একবারই আমার ঘর নেমে। আমি বললাম তোমার আব্বার ফোন নম্বর দাও, বলে আমি দেবো না। আমি বললাম আমার বাড়িতে ঠাঁই হবে না, থানায় ফোন করছি, থানাওয়ালা তুলে নিয়ে যাবে তোমাকে, আমার বাড়িতে রাত কাটাতে দেবো না তোমার। ভয়ে ফোন নম্বর দিল, তার আব্বাকে ফোন করলাম আপনারা আসুন। মাদ্রাসায় গেল, খানা খাওয়ালাম, তার আব্বাকে বুঝালাম অপরাধী তোমরা, তার হাতে মোবাইল দিয়েছো, অর্থাৎ তোমার মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই বিয়েটা দাও, তোমার মেয়েকে নিয়ে যাও। তাকে মাদ্রাসায় বুঝালাম মারধর করো না, মেয়ে আত্মহত্যা করে ফেলবে, দিয়ে দাও। এর জন্য পাপী হচ্ছে আর মা এবং আর বাপ, এই মেয়েটার থেকে বড় পাপী। আপনি পাপের দিকে ঠেলে দিয়েছেন, পর্দা আপনার সন্তানকে আপনি বুঝালেন না। আপনার সন্তানকে বেঈমান কাফেররা সুযোগ নিয়েছে আর আপনার মাথায় চেপে বসেছে, আর আপনি রুখতে পারবেন না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নগ্নতা বেড়ে যাবে, বেপরদাহি বেড়ে যাবে, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, আপনি রুখতে পারবেন না। আজকে তাকিয়ে দেখুন, যারা দাড়িগুলো পাকা আমার বাপের বয়সী বসে আছেন, তারা তাদের পরিবারের খারাপিগুলো দেখে তারা আল্লাহর কাছে খালি কাঁদছে, আল্লাহ তুলে লাও। এটা আমি বাস্তব তাদের অন্তরের কথা বলছি। তার বৌমায়ে, তার পরিবারে, তার সন্তানদের, তার লাতি লাতনিদের খারাপিগুলো দেখে এই বৃদ্ধ বাবাজিরা আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি জামানা দেখালে, আল্লাহ তুলে লাও। এদের বর্বরতাটা দেখে আমার ভাই অনুরোধ করে মা বোনের দিকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে, আর মানুষ অ্যাকসেপ্ট করবে মডেলিং বলে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মারাত্মক রায়। সেই রায়টা হচ্ছে সমকামীর রায়। সমকামী লিগেল ভারতে, পরকিয়া ভারতে লিগেল। আর জানেন, হে আমার মুর্শিদাবাদের মা বোন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মা বোনেরা শোনো, সব থেকে বেশি পরকিয়ায় জড়িত এই মুর্শিদাবাদ, নদিয়ার মেয়েরা। স্বামী দুবাইয়ে থাকে, স্বামী কেরলে থাকে, স্বামী আরবে থাকে, স্বামী কুয়েতে থাকে, স্বামী কাতারে থাকে, বিবিকে পয়সা পাঠাচ্ছে, এই এসো আরাম করছে, আর পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। হে আমার মা বোন, যদি তোমার মনে হয়
আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন, তাহলে ডাল আলু খাও। স্বামীকে বলে এখানে য টাকা ইনকাম করবে এখানেই করো, তুমি আমার রাত্রে প্রত্যেকদিন আমার বিছানায় থাকো। আর যদি মনে করো তাদেরকে বাইরে পাঠাবো, তারা ইনকাম করবে আর আমি জিনায় লিপ্ত হব, আল্লাহর কসম করে বলছি তুমি জাহান্নামের জন্য রেডি হও। এটা কিয়ামতের মারাত্মক আলামত। পরকীয়া লিগেল হবে, বর্বরতার যুগের পাপ। আজকে সমকামীকে লিগেল করেছে বেঈমান কাফেররা। এই সমকামী রাসূলের জামানার নয়, হযরতে ইউসুফ নবীর জামানার নয়, হযরতে মুসা নবীর জামানার নয়, হযরতে ঈসা নবীর জামানার নয়। এই সমকামী পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। হে আমার মা বোন, হে আমার ভাই, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, কোরআনের লাকির টেনে দিয়েছেন। নাম্বার 1 হযরতে লূত নবী, নাম্বার 2 হযরতে নূহ নবী। এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন রাসূলের কাছে, এই দুজনের বিবি জাহান্নামে যাবে। অপরাধ কি? 3টে মারাত্মক অপরাধ। নাম্বার 1 আল্লাহকে বিশ্বাস না করা, নাম্বার 2 আল্লাহর পয়গম্বর রাসূলকে আপনার নবীকে বিশ্বাস না করা, আর নাম্বার 3 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। এখন বর্তমান যুগে 100টার মধ্যে 80টা মহিলা নিজের স্বামীর অবাধ্যতা করে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর অবাধ্যতা, বিনা কারণে স্বামীকে না বলে বাড়ির বাইরে যাওয়া। এখন তো বেশিরভাগ মহিলা স্বামীকে বলে না, কুলিতে গেছে, স্বামী ঘরে এসে ফোন করছে, কোথায় গেলি? আমি কুলি এসছি তো, বলে গেলি, তোমাকে আবার বলতে হবে নাকি? এই নারী সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পর্দা আপনার কাছে কিছুই নয়, অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আপনার কাছে একটা কলার ইজ্জত আছে, কলাটা যদি কেউ ছিলে বিক্রি করে আপনি সেই কলা কিনবেন না। কলাতে মাছি বসেছে, কিন্তু আপনার বিবির, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই। তারা বেপরদা ভাবে বাজারে ঘুরে বেড়াচ্ছে, নিজের পেট পিট খুলে ঘুরে বেড়াচ্ছে। আপনি মনে করছেন মহৎ ব্যাপার। একটা জলসা হলে মুর্শিদাবাদ, নদিয়া, মালদায় এরা জলসা করলে জলসার সাথে সাথে একটা করে মেলা দেয়, অথচ মেলা ইসলামী শরীয়তে হারাম। একটা পর নারী আর পর পুরুষ এক কাছে হয় নির্জনে, তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। অথচ আমরা রুখতে পারি না। আমাদের মা বোনকে ঠোঁট পালিশ লাগিয়ে, গাল পালিশ লাগিয়ে একটা ছোট্ট ড্রেস পরে মেলায় বেরিয়ে গেল, জলসার মেলায়। আপনার মেয়ে ঘুরছে, আপনি চোখে দেখছেন আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি যদি প্রতিবাদ না করো, তাকে যদি আটকাতে না পারো, কিয়ামতের দিনে তার থেকে আগে তোমাকে আল্লাহ পাকড়াও করবে। তুমি এটা লিখে নিয়ে যাও। আমার ভাই, নারীদের জন্য পর্দা ফরজ, আপনি পর্দার গুরুত্ব আপনার কাছে নেই। বেঈমান কাফের সুযোগ লাগিয়েছে। শুনেলেন, পৃথিবীর বর্তমানে সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান, জাস্টিস পাকিস্তানে। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে কনফারেন্সে বললেন, সেই কনফারেন্স গোটা পৃথিবীর স্কলাররা ছিল। কয়েক মাস আগে ভারতেরও একজন স্কলার ছিলেন আমার ভাই, তিনি বললেন কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। পুরো আলম, পুরো দুনিয়া হারাম আওলাদে ভরে যাবে। যদি আপনি বলেন এগুলো প্রমোট কি করে পাবে, কি করে বুঝবো হারাম আওলাদ আসছে? শুনে রেখে দেন, বেঈমান কাফেরের নিশানায় কাফের নাই, মুসলমান আছে। কাফেরের নিশানায় কে আছে? একজন কাফের থাকবে না, একজন মুসলমান ইমানদার থাকবে, যার ঈমানকে নষ্ট কি করে করবে। এইটা আপনি নিশানায় আছেন, মাথায় রাখবেন। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি নামাজি, আপনি পরেজগার, আপনি তার নিশানায় আছেন, এদের ঈমানকে ধ্বংস করে দেবে। ওই জন্য কেন্দ্র সরকার ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছে। এক দেশ এক কানুন। আপনার বিয়ে আপনার রেওয়াজে হবে না, তাদের রেওয়াজে হবে। আপনার সংসার আপনার রেওয়াজে চলবে না, তাদের রেওয়াজে চলবে। আজকে দুঃখ লাগে, বলছে বেটি বাঁচাও বেটি পড়াও।
हमारे देश के जो प्रधानमंत्री जी है उन्हीं का बीबी घर पर नहीं है। ये तो बड़ी दुख की बात है। पहले आपने बीबी को तो जगह दे दो। कत दुखेर कथा। जोगी जी आप तो निकाह नहीं कि आपने तो शादी नहीं की, इसके ऊपर भी कानून होनी चाहिए। जिसके बीबी नहीं है वो मंत्री नहीं बन सकते। जिनके बीबी बल बच्चा नहीं है वो राजनीति में नहीं आ सकते। क्योंकि अच्छा बोलून जे बांधा হবে যা ছেলে থাকবে না সে ছেলের মর্ম বুঝবে বুঝবে না। যারা এখানে বেটার বাপ আছেন তারা বুঝেন বেটা কি রকম জিনিস। যারা এখানে মেয়ের বাপ আছেন সন্তানের বাপ সে জানে তার সন্তান কেমন। সন্তানের জ্বর এলে আপনার মাথা ব্যথা হবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যার কিছুই নাই, বউ নাই, কিছু নাই, সে কি বুঝবে? সে কিছু বুঝবে? সে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝবে না। আজকে রাস্তাঘাটে আপনাকে গালি দেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনি নিজে। আল্লামা ইকবাল যেটা লিখেছেন বাস্তব কথা। ভারতবর্ষে যতগুলো মুসলমানের দুশ্মন জেনে রেখে দিবেন সব কটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। নাজিয়া ইলাহি খান কলকাতা বাগুইআটিতে বসে আছে বিজেপি আর আরএসএস এর দালাল। গলায় কুত্তার পাট্টা পরিয়েছে, প্রতিনিয়ত দাড়ি টুপি মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আজকে মাদ্রাসা জলসা যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বড়ুয়া থানার যতগুলো শিক্ষিত আছেন ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনাদেরকে বলে দিলাম আমরা মাদ্রাসা ছাপ। কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এই গোটা ভারতবর্ষে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে? কথা বলবেন? যদি কেউ এই স্টেজে প্রমাণ দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে দিয়ে দেব। একটাও নেই। তার কারণ কিসের বরকতে? স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির বরকতে নয়, ডাক্তার মাস্টারের বরকতে নয়, আল্লাহর কসম আমার রাসূলের বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে ভারতে একটাও নেই। তার কারণ কি? কোরআন আদেশ দিয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী বলে দাও তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মৌলবীর মা যদি কোনো বৃদ্ধাশ্রমে দেখাতে পারে আমি আসিম জীবনের বক্তব্য রাখব। শুধু তাই নয়, এই মাদ্রাসায় আপনারা অনেকজন আচ্ছা আসার পরে বাথরুমে গেছেন অনেকজন, আমিও গেছি। আমি বাথরুম সেরে এখানে এলাম স্টেজে। হাত তুলেন তো কে কে বাথরুমে গেছেন? হাত তুলেন। আমি বাস্তব কথা একটা ভালো জিনিস বলবো, হাত তুলেন। অনেকজন বাথরুমে গেছেন। একজনা বলুন তো বাথরুমের ভেতরে নিরোদের প্যাকেট দেখতে পেয়েছেন? পাননি। সেক্সের ট্যাবলেটের পাতা দেখতে পাননি। মদের বোতল দেখতে পাননি। শুধু এই মাদ্রাসা নয়, আমি বলে দিচ্ছি দলগতভাবে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা যে মাদ্রাসাতেই যাবে কোন মাদ্রাসার বাথরুম থেকে তুমি এই সমস্ত খারাপ জিনিসগুলো বার করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এটা আমাদের মৌলবীদের কথা নয়। নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক, একটা কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে, ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন। কি বুঝলেন? চাচ্চক। ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপের জন্য দায়ী হচ্ছে মিডিয়া, এটা মাথায় রাখবে। এবং ইসলামের বিরুদ্ধে সবথেকে বেশি ষড়যন্ত্র করেছে এই রিপাবলিক টিভি। প্রতিনিয়ত মিথ্যাচার।